ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি চলছে। আগামী ২১ মার্চ সম্ভাব্য ঈদের দিন ধরে এই বিক্রয় কার্যক্রম চলবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের আজকের ১৩,০০০ টিকিটের মধ্যে ১১,৪০০ টিকিট ১ ঘন্টায় বিক্রি হয়েছে। একই সময়ে অনলাইনে ১ ঘন্টায় ২১ লাখ হিট হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তারা জানায়, এবার টিকিট বিক্রিতে কোনো ধরনের অনিয়ম ও কালোবাজারি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাকিম মাহির রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এবারও ঈদ উপলক্ষে অনলাইনে মঙ্গলবার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি চলছে। অনলাইনে টিকিট কিনতে অপারগ ও টিকিট কিনেও আসন পাওয়ার ভোগান্তি কমাতে রেলওয়ের কাছে আবেদন জানিয়েছেন যাত্রীরা। অনেকে ফোন চালায় না, সবাই তো আর অনলাইনে থাকে না, অনেক লোক আছে পড়ালেখা জানে না, তাদের জন্য যদি মোবাইল অফলাইন কিছু টিকিটের ব্যবস্থা থাকতো তো খুব ভালো হতো। ট্রেনে বসতে গিয়ে কিন্তু সিট পাইনি। কেন সিট পাইনি? এর আগে যারা টিকিট নেয় না ওরা সিট দখল করে বসে নিয়েছে, কিন্তু আমার তো এখতিয়ার নাই যে আপনার টিকিট আছে কিনা জিজ্ঞাসা করার। পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে। মঙ্গলবার ১৪,০০০ টিকিট পাবেন যাত্রীরা। অনলাইনে সব টিকিট বিক্রি না হলে অবশিষ্ট টিকিটের জন্য কাউন্টারে যোগাযোগের জন্য বলেছে কর্তৃপক্ষ। এবার ট্রেনের আগাম টিকিট বিক্রিকে কেন্দ্র করে অসাধু চক্রকে সতর্ক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা জানায়, কালোবাজারির মাধ্যমে টিকিট ও ট্রেনের ছাদে চড়ে ঈদযাত্রার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাদে ওঠার ব্যাপারে আমরা এবার অত্যন্ত কঠোর এবং আমরা এটা এক্সেসটা খুব কন্ট্রোল করব এবং এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে থাকবেন। এই ব্যাপারে আমরা এবার সর্বোচ্চ একটা আইডি থেকে 4টা টিকিট তারা কিনতে পারবে এবং আমরা যদি দেখি যে একই নাম্বার থেকে বেশি টিকিট কাটার চেষ্টা করছে, আমরা কিন্তু অটোমেটিক এটাকে ব্লক করে দিব। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে 5টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকবে। 40টি কোচ থাকছে বাড়তি। স্ট্যান্ডিং টিকিটও এবার যাত্রীদের জন্য থাকছে বলে জানিয়েছে তারা। যে প্রথমেই আমি যেটা বলেছি যে আমাদের যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ যোগান আমাদের নাই। আমরা প্রায় ঢাকা থেকে ৪৫,০০০ টিকিটের মতো মানে সিটের টিকিট আমরা প্রতিদিন দিতে পারি, কিন্তু চাহিদা তো অনেক বেশি। এই জন্য সবসময় একটা স্কারসিটি থাকে, এটা নিয়ে একটা অসন্তোষ থাকে যে হ্যাঁ আমরা চাহিদা মতো তো আসলে পাচ্ছি না। স্বস্তির ঈদযাত্রাকেও ব্যাহত করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। হাকিম মাহি, ২১শে টেলিভিশন, ঢাকা।